কুরবানিদের পর তোরে কোনোভাবে এই লোকটারে দেখতাছি না। এই এই কারাম নে, এই কারাম নে, বুরকা বুরকা খুলো। মই আপনার এই অবস্থা কে? এবার আপনি কুরবানিও দিলেন না, আবার বুরকা পিন্দা পিন্দা ঘুরতাছেন। আসলে কাহিনীটা কি কনসে দি? এবার কুরবানি না দিবের পায়া মান সম্মান আমার সব শেষ করে লাইছি। এলাকাটার মধ্যে মানুষের মধ্যে আর মুখ দেখাবার পাইতাছি না, এই জন্য শরমের ঠেলায় বুরকা পিন্দে পলায় পলায় ঘুরতাছি। ও এই কারবার। কালকে যে শুক্রবার গেল কই? আপনারা তো শুক্রবারে মসজিদে নমাজ পড়বেন দেখলাম না। এছাড়া আজকে যে ফজরের টাইমও আপনি নমাজ পড়লেন না, পড়লে নিয়ে আপনার শরম করে না? তোমার বেলা কথা, নামাজ না পড়লে শরমের কি আছে? কিন্তু আমি যে হারাটা বছর নিয়মিত কুরবানি দেই, এইবার যে কুরবানি দিবের পাইনি, আমার যেন বড় নাকটা আবার ছিঁড়ে যাইতাছে গা। কি আর কমতুন করে? এই যে আপনারা একটা ভুল চিন্তা, কুরবানি কইলাম সবার জন্য ফরজ না, নামাজ কইলাম সবার জন্য ফরজ। তাও কি বাহা দেখেন, আপনি যদি সাগরের মধ্যে পইরা হাবুডুবু খাইতাছেন, ওই মুহূর্তে যদি আপনার কানের মধ্যে আজান দেয়, তখনও কিন্তু নামাজ পড়ন লাগবো। তাইলে বুঝান কি বাহা ফরজ? জাগরে টিয়া পয়সা থাকবো, সামর্থ্য থাকবো, তারাই কুরবানি দিব। জাগরে টিয়া পয়সা নাই, কুরবানি দিব না। এতে শরমের কি আছে? সারা বছর তো মানুষের কাছে 100 মণ টিয়া থাকে না। আপনি এক বছরে কুরবানি দিবের পাবেন, আর এক বছরে নাই দিবের পান। আর আপনি কি করতেছেন? কুরবানি দিবের পান নাই জন্য এবু করে বুরকা পিন দে চুরি করে ঘোরাফেরা করতেছেন। আর এদিক দিয়ে যে সময় নিয়ে ফরজ নামাজ গুলা বাদ দিতেছেন, তাতে কোনো চিন্তাও নাই, তাতে কোনো শরমও নাই, তাতে কোনো মাথা ব্যথাও নাই। আসলে কোনছে আমরা আর কত বলবো তো চল। এলে তো কোনোদিন কো নাই, আমি তো কোনোদিন ভাবিও নাই, আমি তো এটি জানিও না। এতদিন যা করার করছি, এখন তো আর মানুষের কথা চিন্তা ভাবনা করে চলবো না। যে সৃষ্টি করতে আমার দুনিয়াত পাঠাইছে, সে যেন খুশি থাকে, যেভাবে চললে সে খুশি হবো, এখন তো ওইভাবেই চলবো। মানুষের চিন্তা ভাবনা করে চলবো না, ইনশাল্লাহ ইনশাল্লাহ।